আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাজিজ ফুড কিচেন। আজকে আপনাদেরকে খুবই ভিন্ন রকম একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হলো সেমাই পরোটা, অথবা আপনারা এটাকে ছেঁড়ে পরোটাও বলতে পারেন। এটা দেখতে কিছুটা ছেঁড়া ছেঁড়াই লাগে। নর্মালি রুটি পরোটা থেকে এটার টেস্ট কিছুটা অন্যরকম। খুব সহজেই আজকে আপনাদেরকে সেমাই পরোটা করে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। সেমাই পরোটা বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর এখন এতে দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, আর এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। এত করে ভালো একটা টেস্ট হবে আর কালারটা বেশ সুন্দর হবে। এখন সবগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এটাকে একটা স্মুথ ডো করে নিব। নর্মালি রুটি পরোটার ডো যেরকম হয়ে থাকে এটাও সেম ওই রকমই হবে। তো এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। তারপর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ সাদা তেল। এতে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিব 2 চামচ ময়দা। এখন নেড়েচেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। এটাকে খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর এটাকে আমি সাইডে রেখে দিব। পরবর্তীতে পরোটাতে আমি এটা অ্যাড করব। এখন এই ডোটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। আর এখন আমি একটা রুটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য ওটাকে খুব ভালো করে আগে ময়ান করে নিতে হবে। তারপর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিব। রুটিটা বেশ পাতলা হতে হবে। এটা একদম রাউন্ড না হলেও কোনো সমস্যা নেই, তবে রুটিটা বেশ পাতলা হতে হবে। আমি খুবই পাতলা করে অনেক বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার আর তেলে যে মিশ্রণটা রেডি করেছিলাম ওখান থেকেই পরোটাটার উপরে ছিটিয়ে খুব ভালো করে এটাকে এর উপর মেখে নিব। তোমার মাখা হয়ে গিয়েছে। এখন একটা ছুরির সাহায্যে আমি এভাবেই ঠিক সাইড থেকে চিকন চিকন করে স্লাইস করে কেটে নিব। এভাবেই চিকন করে পাতলা করে কেটে নিতে হবে। পুরো রুটিটাকেই এভাবে কেটে নিতে হবে। এখন আমি এক পাশ থেকে এটাকে ঘুরিয়ে রোল করে নিব। ভিডিওতে দেখেই বুঝতে পারবেন আমি ঠিক এটাকে কিভাবে মুড়িয়ে নিয়েছি। এটাকে ঠিক এভাবেই এক সাইড থেকে মুড়িয়ে নিতে হবে। এটা একটু আস্তে ধীরে করতে হবে। সবটা রুটিকেই আমি এভাবে মুড়িয়ে একটা রোল করে নিয়েছি। এখন এটাকে একটু টেনে লম্বা করে নেব। খুবই আলতো হাতে এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে। সরি টু সে, কোনো কারণে আমার রুটি বেলাটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। অবশ্যই এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এটাকে লম্বা করে হাতে ঘুরিয়ে নিয়ে তারপর এটাকে হালকা করে একটু বেলে নিয়েছি। এখন এটাকে আমি তাওয়াতে ছেঁকে নিচ্ছি। এক পাশ মোটামুটি একটু ছ্যাঁকা হয়ে গেলে এখন এতে তেল দিয়ে তারপর পরোটা ভেজে নিব। এভাবে এটাকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হলেই দেখবেন আপনার লেয়ারগুলো ঠিক এভাবেই খুলে খুলে আসছে। এভাবেই সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লেয়ার হয়েছে, আর লেয়ারগুলো ঠিক ভাজ ভাজ হয়ে খুলে এসছে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন সেমাই পরোটা। আশা করছি আপনাদের এটা সবার ভালো লাগবে। অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।